হাত তুলে নিয়েছিল উত্তরপ্রদেশের হাসপাতাল। ক্লাসিক্যাল সিজারিয়ান পদ্ধতির মাধ্যমে মা ও শিশুর প্রাণের ঝুঁকি কাটালো সল্টলেকের মণিপাল হাসপাতাল। সল্টলেক মণিপাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্লাসেন্টা থেকে প্রচুর রক্তক্ষরণের জেরে 32 সপ্তাহের অন্তঃসত্ত্বা গোরক্ষপুরের বাসিন্দা বছর 38-এর ওই মহিলাকে হাসপাতালে আনা হয়। মা ও সন্তানের জন্য এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এক মুহূর্ত সময় নষ্ট করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত শিশুর ফুসফুস ও মস্তিষ্ক পরিণত করতে জীবনদায়ী ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরই ক্লাসিক্যাল সিজার করে প্রাণের ঝুঁকি কাটায় হাসপাতাল কর্তৃপক্ষ। डॉक्टर बोली कि तुम्हारा बहुत ही हाई रिस्क केस है, मैं मुझसे नहीं हो पाएगा यहाँ पे। और मैं बताई कि मेरे हस्बैंड का ट्रांसफ़र हो गया है। मैम बोली कि आप कोलकाता जाओ। और मैं इतना, जैसे गॉड होते हैं सामने खड़े हो जाते हैं, वैसे ही मैंने इन्हें गॉड के रूप में देखा। आज मैं ठीक हूँ, आप लोग के सामने मेरा बेबी भी ठीक है। 12 জনের মেডিকেল টিম 3 ঘন্টা ধরে চলে অপারেশন। ওকে প্রথমে আমরা আইআর ইন্টারভেনশন রেডিওলজিস্টরা যে ধমনী দিয়ে ইউট্রাসে ব্লাড সাপ্লাই যায়, ইন্টারনাল ইলিয়াক আর্টারি, সেগুলোকে আগে আমরা ক্যাথিটারাইজ করে রেখে দেবো। আর ঠিক বেবি ডেলিভারির পরে ওই ক্যাথিটারের বেলুনগুলো ফুলিয়ে ওই আর্টারিগুলোকে ব্লক করে ব্লাড সাপ্লাই কমিয়ে দেবো। সেই মতোই আমরা মঙ্গলবারে প্রথম ডক্টর পার্থ সামুই এসে ক্যাথ ল্যাবে ওটা করার পরে আমরা সঙ্গে সঙ্গে অজ্ঞান করে সিজার করি। তারপরে আমরা ইউট্রাস ক্লোজ করে খুব ধীরে সুস্থে নিজেদের মতো করে হিস্টেক্টমিটা করে দিই। মার রিকভারিও ভালো, 24 ঘন্টা আইসিসিউর পরে এখন ওয়ার্ডে চলে এসছে। বাচ্চাটা হয়েছে 32 সপ্তাহে, ওজনটা 32 সপ্তাহ হিসেবে ঠিক আছে, কিন্তু এমনিতে কম, 1 কিলো 800 ওজন হয়েছে। বাচ্চাকে বেরোনোর সাথে সাথে আমাদের অক্সিজেন দিয়ে রিসাসিটেট করে এনআইসিউতে রাখা হয়েছিল। অক্সিজেন লেগেছিল, এর বেশি কিছু লাগেনি, আমরা স্যালাইন অক্সিজেনে রেখেছিলাম। আজকে থেকে আমরা ওকে আস্তে আস্তে করে রাইস টিউবে ফিডিং দিয়েছি, বাচ্চা টলারেট করেছে। মণিপাল হাসপাতালের তরফে জানানো হয়েছে, মা ও পুত্র সন্তান দুজনেই এখন সুস্থ রয়েছেন। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।